ওয়েলকাম টু ইনফোপিডিয়া। ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই। আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। তো দেরি না করে আজকের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? মনে রাখবে, ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর সৃষ্টি হয়েছে। নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, এই যে ধোঁয়াধার জলপ্রপাত এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। অনেক সময় কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, তখন কিন্তু অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। আর যদি নদী আসে তাহলে অ্যান্সার হবে নর্মদা। এছাড়া তোমরা যে রাখবে, যেগুলো পরীক্ষাতে বেশিরভাগ আসে, সেটা হচ্ছে যোগ জলপ্রপাত। কর্ণাটকে শরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত অবস্থিত। আর একটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, যেটা ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। এই দুটো সম্পর্কে বহুবার পরীক্ষা আসে। তাহলে কি হলো না, ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর অবস্থিত এবং যোগ জলপ্রপাত কর্ণাটকে শরাবতী নদীর উপর অবস্থিত। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। এইগুলো যে রাখবে, পরীক্ষা আসে প্রশ্ন। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? খুবই সহজ প্রশ্ন। উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? তো মনে রাখবে, অক্সিন হচ্ছে উদ্ভিদ হরমোন। তো এই অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। অপশন ডি অ্যান্সার হবে অক্সিন। অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, জল জমে বরফে পরিণত হলে আয়তনের কি পরিবর্তন হয়? জল জমে যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনের কি পরিবর্তন হয়? তো মনে রাখবে, জল জমে যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনে বাড়ে। অপশন সি অ্যান্সার হবে, জল জমে বরফে পরিণত হলে আয়তনের বাড়ে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? তো মনে রাখবে, পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। অপশন বি আনসার হবে পামির মালভূমি। তো এই পামির মালভূমিকে এই জন্যই বলে পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ বলা হয় এই পামির মালভূমিকে। এটা হলো পৃথিবীর উচ্চতম মালভূমি। তো এই মালভূমিটা বেশিরভাগটাই তাজিকিস্তানে অবস্থিত, কিন্তু কিছু অংশ আফগানিস্তান, চায়না এবং কিরগিজস্তানে অবস্থিত। মেনলি বেশিরভাগ অংশটাই তাজিকিস্তান। তাহলে কি হলো, পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। আর ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখের মালভূমি। অপশন সিতে রয়েছে লাদাখের মালভূমি। তো ওই লাদাখের মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। নেক্সট প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করে? তো মনে রাখবে, পরীক্ষাতে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। তো মনে রাখবে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। অপশনটি অ্যান্সার হবে পাল বংশের শাসক ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কুমারগুপ্ত। মানে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত ওয়ান, মানে প্রথম কুমারগুপ্ত। তিনি নালন্দা ইউনিভার্সিটি তিনি নালন্দা ইউনিভার্সিটি স্থাপন করেছিল এবং ধ্বংস করেছিল বখতিয়ার খলজি। তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় হোক আর নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, ধ্বংস করেছিল হচ্ছে বখতিয়ার খলজি এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। আর নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল হচ্ছে কুমারগুপ্ত ওয়ান বা প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত। নেক্সট প্রশ্ন, লজ্জাবতী গাছের পাতায় কি ধরনের চলন দেখা যায়? লজ্জাবতী গাছের পাতায় কি ধরনের চলন দেখা যায়? অনেক সময় পরীক্ষাতে এটা লজ্জাবতী গাছের পাতা না দিয়ে দেবে মিমোসা প্ল্যান্ট। অনেক সময় পরীক্ষা এটা লজ্জাবতী গাছ না দিয়ে দেবে হচ্ছে মিমোসা প্ল্যান্ট। তো মনে রাখবে, মিমোসা প্ল্যান্ট মানেই কিন্তু লজ্জাবতী। তো লজ্জাবতী গাছের পাতায় নর্মালি সিসমোনাস্টিক চলন দেখতে পাওয়া যায়। সিসমোনাস্টিক চলন, অপশনটি অ্যান্সার হবে সিসমোনাস্টিক চলন লজ্জাবতী গাছের পাতায় বা মিমোসা গাছের পাতায় দেখা যায়। নেক্সট প্রশ্ন, এটা এনটিপিসিতে পড়েছিল যে মিমোসা প্ল্যান্টে কোন ধরনের চলন দেখা যায়? উত্তর হবে সিসমোনাস্টিক। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ রেখা গিয়েছে তা হলো, মানে সহজ কথায় ভারতবর্ষের মাঝখান থেকে কোন অক্ষ রেখা গেছে? তো মনে রাখবে, ভারতবর্ষের মাঝখান থেকে কর্কটক্রান্তি রেখা গেছে। আশা করি তোমরা জানো এটা। অপশন বি অ্যান্সার হবে কর্কটক্রান্তি রেখা গেছে ভারতবর্ষের মাঝখান থেকে 23.5 ডিগ্রি উত্তর। তো এই সঙ্গে সঙ্গে রাখবে, ভারতের টোটাল 8টা রাজ্যের মধ্য দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে। পশ্চিমে গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই সবকটা স্টেটের নাম মনে রাখবে যেগুলোর উপর থেকে এই কর্কটক্রান্তি রেখা গেছে। এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। টোটাল 8টা স্টেট, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এখান থেকে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে। তো নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি পরিমাণ কার্বন আছে কোন কয়লায়?
সবচেয়ে বেশি পরিমাণ কার্বন আছে কোন কয়লায়? তো মনে রাখবে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন আছে হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। অপশন সি উত্তর হবে অ্যান্থ্রাসাইট। তো অ্যান্থ্রাসাইট কয়লাতে 90 থেকে 95% কার্বন থাকে। তো যেটাতে কার্বনের পরিমাণ বেশি সেটা সবচেয়ে ভালো কয়লা হয়। তো অ্যান্থ্রাসাইট হচ্ছে ভালো কয়লা, সবচেয়ে বেশি ভালো অ্যান্থ্রাসাইট, যেখানে 90 থেকে 95% কার্বন থাকে। এর থেকে একটু খারাপ সেটা হচ্ছে বিটুমিনাস, তার থেকে আরেকটু খারাপ সেটা হচ্ছে লিগনাইট, তার থেকে আরেকটু খারাপ পিট। এটা মাথায় রাখবে। তাহলে প্রথম হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্থ্রাসাইট, তারপরে একটু খারাপ বিটুমিনাস, তারপর আরেকটু খারাপ সেটা হচ্ছে লিগনাইট, তারপর আরেকটু খারাপ যেটা হচ্ছে পিট। তো সবচেয়ে খারাপ কয়লা বললে মনে রাখবে পিট হচ্ছে সবচেয়ে খারাপ কয়লা। অর্থাৎ খারাপ মানে এখানে কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে, সবচেয়ে কার্বনের পরিমাণ বেশি অ্যান্থ্রাসাইট কয়লা। অপশন সি অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এক্স রে কি আবিষ্কার করেন? এক্স রে কি আবিষ্কার করেন? তো মনে রাখবে এক্স রে আবিষ্কার করেছিল রন্টিজেন। রন্টজেন বা রন্টিজেন এক্স রে আবিষ্কার করেছিল। অনেক সময় অপশানে রন্টিজেন থাকে, অনেক সময় রন্টজেন থাকে। তো অপশানে অ্যান্সার হবে রন্টজেন এক্স রে আবিষ্কার করেছিল। এর সঙ্গে মাথায় রাখবে ওই যে থমসন রয়েছে, জে থমসন। তো জে থমসন অ্যাকচুয়ালি ইলেকট্রন আবিষ্কার করেছিল। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল। অপশান বিতে রয়েছে। আর অপশান সিতে রয়েছে হচ্ছে ল্যান্ডস্টিনার। তো ল্যান্ডস্টিনার হচ্ছে ব্লাড গ্রুপ, যে এ বি, যে ব্লাডের গ্রুপ, সেই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল এই ল্যান্ডস্টিনার। তাহলে কি হলো না, রন্টজেন হচ্ছে এক্স রে, থমসন হচ্ছে ইলেকট্রন, আর ল্যান্ডস্টানার হচ্ছে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল। এই সঙ্গে সঙ্গে যদি পরীক্ষা আসে রেদারফোর্ড, তো মনে রাখবে রেদারফোর্ড অ্যাকচুয়ালি অ্যাটমে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা ডিসকভার করেছিল এই রেদারফোর্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষা এসেছে। নেক্সট প্রশ্ন, কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? তো তোমাদের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম বলার আগে জানতে হবে যে আগে দুটো কি কি ছিল, মানে ফার্স্ট সেকেন্ড কোনটা। থার্ড তো বলে দেবো, থার্ড হচ্ছে ভারতী, অপশন ডি অ্যান্সার হবে। এখানে তৃতীয় জানতে এসেছে, তো অপশন অনুযায়ী অ্যান্সার হবে ভারতী। তো ভারত হচ্ছে ভারতের কুমেরুতে তৃতীয় গবেষণা কেন্দ্র। তো প্রথম ছিল হচ্ছে দক্ষিণী গঙ্গোত্রী, তারপরে ছিল মৈত্রী। দক্ষিণী গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী, এই তিনটে অ্যাকচুয়ালি রিসার্চ সেন্টার কুমেরুতে। কিন্তু বর্তমানে দক্ষিণ গঙ্গোত্রী যেটা রয়েছে সেটা আর কাজ করে না, সেখানে ওই সাপ্লাই বেস হিসাবে রাখা হয়, সাপ্লাই বেস অ্যাকচুয়ালি দক্ষিণ গঙ্গোত্রী। তো মিলে দুটো কাজ করে এখন রিসার্চ সেন্টার হিসাবে, সেটা হচ্ছে মৈত্রী আর ভারতী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হলো না, কুমেরুতে ভারত টোটাল তিনটে গবেষণা কেন্দ্র স্থাপন করেছিল, দক্ষিণী গঙ্গোত্রী, মৈত্রী, তারপর ভারতী। ভারত হচ্ছে থার্ড। তো দক্ষিণ গঙ্গোত্রীটা বর্তমানে বন্ধ হয়ে গেছে এবং সেখানে শুধুমাত্র ওই সাপ্লাই বেস হিসাবে কাজ করে, সমস্ত জিনিসপত্র রাখা হয়। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ ডব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে ডব্লিউএইচও সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। অপশন বি অ্যান্সার হবে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত। এছাড়াও মনে রাখবে এই জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর হেডকোয়ার্টার অবস্থিত। জেনেভাতে এই চারটে হেডকোয়ার্টার সম্পর্কে, জেনেভায় অবস্থিত এই চারটে হেডকোয়ার্টার সম্পর্কে পরীক্ষা আসে, বারবার আসে। কি কি হলো না, ডব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এরপরে আসবে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, আর ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই কটার হেডকোয়ার্টার কিন্তু জেনেভাতে অবস্থিত এবং যেগুলো সম্পর্কে বারবার পরীক্ষা আসে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রচলন করেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রচলন করেন? তোমরা রাখবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিল খলজি বংশের শাসক আলাউদ্দিন খলজি, বা খিলজি, অনেকে খিলজি উচ্চারণ করে, অনেকে খলজি উচ্চারণ করে। অপশন সি অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিল। নেক্সট প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? এটা মাথায় রাখবে, মগধের প্রথম রাজধানী জানতে চাইছে। তো মগধের প্রথম রাজধানী ছিল রাজগীর বা রাজগৃহ। অপশানে অ্যান্সার হবে রাজগীর বা রাজগৃহ হচ্ছে মগধের প্রথম রাজধানী। এর সঙ্গে সঙ্গে যে রাখবে মগধের যে দ্বিতীয় রাজধানী সেটা হচ্ছে পাটালিপুত্র। এর সঙ্গে সঙ্গে যে রাখবে মগধের দ্বিতীয় রাজধানী হচ্ছে পাটালিপুত্র। প্রথমে রাজগীর ছিল, পরবর্তীকালে আজাতশত্রু রাজধানী বদলে পাটালিপুত্রকে রাজধানী করেছিল। তাই মনে রাখবে যখন বৃহদ্রথ ছিল তখন কিন্তু রাজধানী ছিল রাজগীর। তারপর যখন আজাতশত্রু রাজা হয়েছিল তখন রাজধানী স্থানান্তর করা হয়েছিল পাটালিপুত্রতে। এগুলো মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ আশা করি তোমরা জানো 6 বছর। অপশন বি অ্যান্সার হবে 6 বছর হচ্ছে রাজ্যসভার সদস্যদের মেয়াদ, কিন্তু প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া 1/3 মেম্বার রিজাইন করে। তাহলে কি হলো, রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর। অপশন বি অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তোমরা রাখবে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ইনসুলিন। ইনসুলিন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে।
অ্যাকচুয়ালি এই যে ইনসুলিন, এটা আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে সেই প্যানক্রিয়াসে বিটা সেল থেকে উৎপন্ন হয় এবং আমাদের রক্তে যে গ্লুকোজ তা নিয়ন্ত্রণ করে। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে এই ইনসুলিন হরমোনের উৎপত্তি ঘটে এবং রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। অপশন বি অ্যান্সার হবে, অপশন সি অ্যান্সার হবে ইনসুলিন। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করে? মনে রাখবে, বাংলায় দমন করেছিল পর্তুগিজদের শাহজাহান। অপশন এ অ্যান্সার হবে, শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেছিল। নেক্সট প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? আশা করি তোমরা জানো, বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। গ্রেগর জোহান মেন্ডেল, অপশন অ্যান্সার, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। নেক্সট প্রশ্ন, ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট, অলরেডি বহু পরীক্ষায় এসেছে, বহু পরীক্ষায় বারবার আসে। তোমরা রাখবে, ডান্ডিয়া হচ্ছে গুজরাটের লোকনৃত্য। অপশন সি অ্যান্সার হবে, গুজরাটের লোকনৃত্য হচ্ছে ডান্ডিয়া। এই সংসদে রাখবে গুজরাটের আরও দুটো ইম্পর্টেন্ট যে লোকনৃত্য, সেটা হচ্ছে গরবা আর ভাবাই। গরবা আর ভাবাই এই দুটো সম্পর্কে কিন্তু পরীক্ষা আসে। ডান্ডিয়া, গরবা, ভাবাই এই তিনটে হচ্ছে গুজরাটের বিখ্যাত লোকনৃত্য, বারবার বিভিন্ন পরীক্ষা এসেছে। এই সংশয় মনে রাখবে, মহারাষ্ট্রের লাবানি, কলি, জাফা এগুলো সম্পর্কে পরীক্ষা আসে। মহারাষ্ট্রের যে লোকনৃত্য রয়েছে, এই সংশয় মনে রাখবে, মহারাষ্ট্রের তিনটে গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে লাবানি, কলি, জাফা, এগুলো সম্পর্কে কিন্তু পরীক্ষা আসে। লাবানি হচ্ছে বিখ্যাত, লাবানি সম্পর্কে অলরেডি বহুবার এসেছে পরীক্ষাতে। লাবানি হচ্ছে মহারাষ্ট্রের বিখ্যাত একটা লোকনৃত্য। আর গুজরাটের হলে অ্যান্সার হবে ডান্ডিয়া, গরবা আর ভাবাই, এই তিনটে সম্পর্কে আসে। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল হেনরি বেকারেল। অপশন ডি অ্যান্সার হবে, হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল। অপশন ডি অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বাংলা দুঃখের নদী কাকে বলা হয়? এটা মনে রাখবে, এটা একটু কোশ্চেন একটু ভুল হয়েছে, এটা মনে রাখবে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এই প্রশ্নটা হবে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, অর্থাৎ সরো অফ বেঙ্গল কোন নদীকে বলা হয়? তো মনে রাখবে, দামোদর নদীকে সরো অফ বেঙ্গল বা বাংলার দুঃখ বলা হয়। এর সঙ্গে সঙ্গে রাখবে, বিহারের দুঃখ বলা হচ্ছে কোশি নদীকে। যদি এখানে বলতো বিহারের দুঃখ, তাহলে অ্যান্সার হতো কোশি নদী। এখানে বলেছে বাংলার দুঃখ, তাহলে অ্যান্সার হবে দামোদর নদী। এই সঙ্গে সঙ্গে মনে রাখবে, দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং বরাকর হচ্ছে দামোদরের একটা বিখ্যাত উপনদী। বরাকর পরীক্ষায় কিন্তু আসে, বরাকর কোন নদীর উপনদী? তোমরা রাখবে, দামোদরের উপনদী হচ্ছে বরাকর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। অপশন এ অ্যান্সার হবে, ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড খেল নার্সারি স্কিম 2022-23 টু প্রমোট স্পোর্টস? মানে সহজ কথায়, কোন রাজ্য সরকার খেল নার্সারি স্কিম চালু করেছে স্পোর্টসকে প্রমোট করার জন্য? তোমরা রাখবে, এটা হরিয়ানা রাজ্য সরকার চালু করেছে। অপশন এ অ্যান্সার হবে, হরিয়ানা রাজ্য সরকার খেল নার্সারি স্কিম চালু করেছে। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য মঙ্ক হু ট্রান্সফর্ম উত্তরপ্রদেশ বুক? সহজ কথায়, দ্য মঙ্ক হু ট্রান্সফর্ম উত্তরপ্রদেশ এই বইটির লেখককে? দ্য মঙ্ক হু ট্রান্সফর্ম উত্তরপ্রদেশ এই বইটির লেখককে? এটা রিসেন্টলি যে CHSL হয়েছিল সেখানে এসেছিল। তো মনে রাখবে, এই বইটার লেখক হচ্ছে শান্তনু গুপ্তা। অপশন সি, শান্তনু গুপ্তা এই দ্য মঙ্ক হু ট্রান্সফর্ম উত্তরপ্রদেশ এই বইটির লেখক। এবং এটা মনে রাখবে, যোগী আদিত্যনাথ সম্পর্কেই লেখা একটা বই, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এসেওছে। শান্তনু গুপ্তা দ্য মঙ্ক হু ট্রান্সফর্ম উত্তরপ্রদেশ এই বইটি লিখেছে। এই সংশয় মনে রাখবে, শান্তনু গুপ্তার আরও বেশ কয়েকটি বই আছে যেগুলো সম্পর্কে পরীক্ষা আসে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, স্টোরি অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। এই বইটা সম্পর্কে পরীক্ষা আসে। ওনার শান্তনু গুপ্ত লেখা একটা বই, ভারতীয় জনতা পার্টি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, স্টোরি অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এই বইটাও কিন্তু পরীক্ষা আসে। এটাও শান্তনু গুপ্তর লেখা, ভারতীয় জনতা পার্টির উপরে লেখা একটা বই। আর এটা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের উপর লেখা বই, শান্তনু গুপ্তের লেখা। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য তেলেগু বুক টাইটেল গান্ধী তোপি গভর্নর, রিলিজড বাই ভেঙ্কাইয়া নাইডু? সহজ কথায় ভেঙ্কাইয়া নাইডু যে গান্ধী টোপি গভর্নর, এটা তেলেগু ভাষার একটা বই,
রিলিজ করেছে, তো তার লেখককে? সহজ কথায় তেলেগু ভাষায় লেখা একটা বই গান্ধী টোপি গভর্নর, যেটা ভেঙ্কাইয়া নাইডু রিলিজ করেছে, তো তার লেখককে? মনে রাখবে তার লেখক হচ্ছে ওয়াই লক্ষ্মী প্রসাদ। অপশন বি অ্যান্সার হবে ওয়াই লক্ষ্মী প্রসাদ। এই তেলেগু ভাষায় গান্ধী টোপি গভর্নর এই বইটা লিখেছে এবং যেটা রিলিজ করেছে ভেঙ্কাইয়া নাইডু। আশা করি তোমরা জানো ভেঙ্কাইয়া নাইডু হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্যসভার চেয়ারম্যান, এই কারণে এটা বেশি ইম্পর্টেন্ট। ওয়াই লক্ষ্মী প্রসাদ এই গান্ধী টোপি গভর্নর তেলেগু ভাষায় লেখা বই প্রকাশ করেছে। নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ ডিক্লার্ড থাই ভাজাথু? কোন স্টেট এই থাই ভাজাথু? হুইচ স্টেট হ্যাজ ডিক্লার্ড থাই ভাজাথু অ্যাজ আ স্টেট সং? কোন রাজ্য সরকার বা কোন রাজ্য থাই ভাজাতুকে একটা স্টেট সং হিসাবে ডিক্লেয়ার করেছে? তো মনে রাখবে এই থাই ভাজাতু মানে অ্যানথেম অফ মাদার তামিল। এইটা জানলেই তোমরা অ্যান্সার দিতে পারবে। থাই ভাজাথু এর ইংলিশ মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানথেম অফ মাদার তামিল। তো এই অ্যানথেম অফ মাদার তামিল তার মানে বুঝতে পারছো এটা তামিলনাড়ু সরকার এই সংটাকে স্টেট সং হিসাবে ডিক্লেয়ার করেছে। অপশন বি অ্যান্সার হবে তামিলনাড়ু সরকার এই থাই ভাজাতু সংকে স্টেট সং হিসাবে ডিক্লেয়ার করেছে। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। ধন্যবাদ।